সত্যজিৎকে স্বাগত এখানে। আমি যেখানটা জানতে চাইব সত্যজিৎ তোমার কাছে, এই যে কট্টরপন্থীদের উত্থান বা সাম্প্রদায়িক যে উত্থান হয়েছিল এই নির্বাচনের মধ্যে দিয়ে পদ্মাপাড়ের মানুষ সেই যে ষড়যন্ত্র সেটাকে কি মেনে নিলেন না? কারণ দেখা যাচ্ছে যে জামাত জোটের পরিসংখ্যান অনেক কম। দ্বিতীয় প্রশ্ন আরেকটা তোমার কাছে থাকবে, এটাও শোনা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার অর্থাৎ ইউনূস পরিচালিত যে সরকার, তাদের এবার ক্ষমতা হস্তান্তর করতে হবে এই জয়ী সরকারের কাছে। এই ক্ষেত্রে ইউনূস কি কোনো বিশেষ ষড়যন্ত্র করছেন? কি তথ্য রয়েছে তোমার কাছে সত্যজিৎ? দেখো, একদমই সত্যি যে ছবিটা তুমি তুলে ধরছো, বাংলাদেশের মানুষ একদম সরাসরি কট্টরপন্থীদের রুখে দিয়েছেন। এবং আমরা বলছি না, এটা তো বাংলাদেশের যে নির্বাচনের ফলাফলে সেটা সামনে এসছে। গত 2 বছর ধরে আমরা টানা জিরোয়ার এবং এই সংক্রান্ত প্রোগ্রামে দেখিয়ে গেছি বাংলাদেশের যে চোরা স্রোত, সেখানে কট্টরপন্থী জামাতে ইসলাম, হিজবুত তাহরির বা ছাত্র শিবিরের যে সম্মিলিত বা আরও যে জেহাদি গোষ্ঠীগুলো আছে তাদের সম্মিলিত রূপটা কতটা ভয়ঙ্কর। কিন্তু আজকের সময় এসে যখন এই বিপুল ফলাফল এটা বলছে, বাংলাদেশের মানুষ বলছে, ঢাকা বলছে যে তারা রাজনৈতিক দলকেই চাইছে এবং দেশের দ্বিতীয় সবথেকে বৃহৎ যে রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ক্ষমতা নিয়ে আসা হয়েছে, তখনও একটা আশঙ্কার কথা যেটা অনিবার্য, যেটা বলতেই হবে, সেই তথ্য আমরা তুলে ধরবো। এবং সেটা এতটাই চাঞ্চল্যকর যে ষড়যন্ত্রের কথা বাংলাদেশের মানুষের জানা উচিত। যে ষড়যন্ত্র এখনো পর্যন্ত ইউনূস সিন্ডিকেট মুখ পুড়িয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনূস যমুনা ভবনে বসে, কিন্তু যে ষড়যন্ত্রের ইতি টানেননি, সেই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্টটা রেকর্ড করা উচিত। সেই কারণে যে ছবিটা উঠে আসছে, তুমি দেখবে যে জাতীয় নির্বাচন যেমন হয়েছে দেবাশিস, তার পাশাপাশি দর্শকদেরও বলবো যে আরও একটা ভোট হয়েছে, সেটা গণভোট। জুলাই অভ্যুত্থানের নামে একটা গণভোট হয়েছে, বা গণভোটের নামে 72-এর সংবিধানকে বাতিল করার একটা ব্লুপ্রিন্ট রেডি করেছিলেন মোহাম্মদ ইউনূস। এবং তুমি দেখবে যে সেটা তো পরবর্তী স্টেপ। এই যে গণভোট হয়েছে, তার ফলাফল কি? তার আগে জামাতকে ক্ষমতায় আনার জন্য একটা পুরোপুরি ব্লুপ্রিন্ট রেডি করা হয়েছিল। জামাত আসেনি সেখানকার সাধারণ মানুষের একদম তাদের সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, কিন্তু দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জামাত এই মুহূর্তে তারা অবস্থান করছে। সুতরাং বুঝতে হবে যে আন্ডার কারেন্টটা জামাতের জন্য একটা বৃহৎ অংশে ছিল। এবং তুমি দেখবে যে জামাতের যিনি প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনি এই নির্বাচনের অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে বেশ কয়েক দফায় তিনি বিদেশে একাধিক রাষ্ট্রে গেছিলেন। সেখানে তার সফর সূচিতে ছিল কাতার ছিল, একই সঙ্গে তুরস্ক ছিল, পাকিস্তান ছিল এবং আমেরিকাও ছিল। আমেরিকায় তিনি মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠক করেছেন, সারাকুকের সঙ্গে বৈঠক করেছেন, বর্তমান যিনি অ্যাম্বাসেডর ঢাকায় রয়েছেন অর্থাৎ তার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকগুলো এবং সর্বোপরি আমরা সেটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে কি বিপুল পরিমাণ অর্থ জামাতের হাতে এসেছিল, যে জামাতের একাধিক আমির তারা বিভিন্ন এয়ারপোর্টে টাকার ব্যাগ সমেত এই নির্বাচনের মধ্যে, নির্বাচনের আগে এবং অব্যবহিত পরেও তারা ধরা পড়ছে। তার অর্থ জামাতের হাতে বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ এসেছিল, প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয়, যে ছবিটা উঠে আসছে জামাতের হয়ে বিভিন্ন আমির তারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ভোটটা হয়েছে, ব্যালটে যে ভোটটা নেওয়া হয়েছে, সেখানে অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে। সেই ছবিও সেখানকার অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যম মিডিয়ার মাধ্যমে উঠে এসছে। সেই ছবিও আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব। এই একাধিক ছবির মধ্যে একটা তথ্য তো উঠে আসছে, সেই তথ্য হলো জামাত যেটা স্লোগান, তাদের ক্যাপশন তারা ছড়িয়ে দিয়েছিল গতকাল সন্ধ্যে রাত পর্যন্ত, যেটা ঢাকার আকাশে বাতাসে মুখরিত হচ্ছিল, যে ওপরে আল্লাহ আর নিচে দাড়িপাল্লা। অর্থাৎ ওপরে আল্লাহ অর্থাৎ ভগবান এবং নিচে দাড়িপাল্লা মানে জামাত, তারা থাকবেন। এবং তুমি দেখবে যে এটার পরেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে জামাত তারা মনে করেছিল যে আমরাই আসবো, যে কারণে অপারেশনাল জায়গাগুলো খুব ঠিকঠাক করা হয়েছিল। যে তথ্য আমরা বিভিন্ন রিপোর্ট জানতে পারছি, তাতে আনসার বাহিনী, বাংলাদেশের প্রায় 5 লক্ষ কর্মী রয়েছে আনসার বাহিনীতে। এই আনসার বাহিনীর মধ্যে জামাতের লোকেদের নিয়োগ করা হয়েছিল প্রায় 3000-এর ওপরে। এবং তার সঙ্গে যে তথ্য আসছে যে ভিডিপি যে অধিদপ্তর, যেখান থেকে পুরো ভোটটাকে কমিউনিকেট করা হচ্ছিল, সেখানেও জামাত ঘনিষ্ঠরা তারা অবস্থান করছিলেন, তারাও সেখানে ছিলেন। এবং এই যে যারা আনসার বাহিনী, এই আনসার বাহিনীর কর্মীদের হাতেই মূলত এই যে ভোট সেন্টার্সগুলো তার দায়িত্ব দেওয়া হচ্ছিল, এবং যারা পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে। অর্থাৎ প্ল্যানিংটা জামাতের জন্য পুরোপুরি রেডি ছিল। এবং শুধু তাই নয়,
এই যে যারা জামাতের সদস্য সমর্থক তারা কিভাবে গোটা ভোটটা বাস্তবায়িত করবে, কমিউনিকেট করবে, কিভাবে জামাতের হয়ে ভোটটা করাবে, তার জন্য যে AVMIS বলে একটা বিদেশি সফটওয়্যারকে ইনস্টল করা হয়েছিল। খুব পয়সা দিয়ে ইউনুস সিন্ডিকেট এই সফটওয়্যারটি কিনে আনেন এবং এই AVMIS সফটওয়্যারকে ইনস্টল করা হয়েছিল। তার একটাই কারণ ছিল যাতে জামাতের যারা জামাত মনোভাব সম্পন্ন যে সমস্ত কর্মী আছে তারা ভোটটা জামাতের পক্ষেই করাতে পারে। অর্থাৎ পুরো একটা অপারেশনাল সেক্টর রেডি হয়েছিল। এখানেই শেষ নয়, একটি গুরুত্বপূর্ণ নাম আমাদের কাছে আসছে। তিনি হলেন এই আনসার বাহিনীর অন্যতম মহা নির্দেশক আব্দুল মাতাল সাজ্জাদ মেহমুদ, অর্থাৎ আব্দুল মাতালেব সাজ্জাদ মেহমুদ। তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। চাঞ্চল্যকর সে তথ্য আমরা দর্শকদের জানাবো। সেটা হলো যে তিনি এই আনসার বাহিনীর জন্য এই নির্বাচনের আগে দুটি পর্যায়ে মোট 32,000 যে অটোমেটিক গান সেগুলো তুরস্ক থেকে তিনি কিনিয়ে নিয়ে আসেন বাংলাদেশে এবং সেটা আনসার বাহিনীতে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দুটো পরিকল্পনা ছিল। প্রথম পরিকল্পনা ভোটের আগে এবং ভোট পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এই আনসার বাহিনীকে নামিয়ে বিরোধীদের দমন করা হবে এই সমস্ত বিদেশি শর্টগান বা বিদেশি অটোমেটিক গানের মাধ্যমে। পুরো পরিকল্পনা রেডি ছিল, একদম সমস্ত ফুল প্রুফ একটা ব্লুপ্রিন্ট রেডি করে মোহাম্মদ ইউনুস তিনি এই ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জনতা জনার্দন তারা ভোট দিয়েছে বিএনপির পক্ষে, গণতান্ত্রিক যে ব্যবস্থা তার পক্ষে, যে কারণে বিএনপি এই বিপুল বিষয় নিয়ে অর্থাৎ মানুষ শান্তির আশা করছেন বলেই এই বিপুলভাবে বিএনপি অর্থাৎ 17 বছর পরে তারেক রহমান দেশে ফিরে তিনি এই ক্ষমতার সিংহাসনে বসতে চলেছেন। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসবে যে পদ্মার জলে একটা ষড়যন্ত্রের সমীকরণ তৈরি করা হয়েছে। সেই সমীকরণের তথ্য আমরা জানতে পারছি। সেই তথ্য হলো, তুমি দেখবে যে ইতিমধ্যে মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেটের তরফে বলা হয়েছে যে 18 ফেব্রুয়ারির মধ্যেই তারা শপথ বাক্য পাঠ করাবেন। বর্তমান যে 72-এর সংবিধান রয়েছে তার 148 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এই যে যারা জিতলেন তাদের নাম সরকারি গেজেটে প্রকাশিত করতে হবে এবং 3 দিনের মধ্যে শপথ গ্রহণ করাতে হবে। কিন্তু এখানে একটা খেলায় মোহাম্মদ ইউনুস খেলে দিয়েছেন এবং সেই খেলাটা হলো মোহাম্মদ ইউনুস সম্ভবত বুঝতে পারছিলেন যে মানুষের রায় তার বিরুদ্ধেও যেতে পারে, তাই প্ল্যান বি উপস্থিত ছিল। প্ল্যান বি তিনি রেডি করেছিলেন। প্ল্যান বিটা হলো যে গণভোট অর্থাৎ জুলাই অভ্যুত্থানের নামে, জুলাই সনদের নামে গণভোট করানো এবং যখন এই জাতীয় নির্বাচন হচ্ছে তার পাশাপাশি গণভোট হ্যাঁ বা নায় ভোট দেওয়া হয়েছে এবং সেখানেও একটা গেম প্ল্যান রেডি ছিল জামাতের তরফে। আমরা সেই ছবি, সেই তথ্য সহকারে দেখাবো। এই গণভোটের মূল ব্যাপারটা কি? গণভোট হলো 72-এর যে সংবিধান তাকে বাতিল করে পরবর্তী ক্ষেত্রে এই জামাত এবং কট্টরপন্থীদের অর্থাৎ কট্টর ইসলামিক ছায়া একটা সংবিধান রচনা করা, যার জন্য বিদেশ থেকে কোটি কোটি ডলার পেয়েছে জামাতে ইসলামের প্রধানসহ বাকিরা। এবং এই যে এই যে নতুন করে সংবিধান, এই সংবিধান যদি আজকে বা আগামীকালের মধ্যেই এই গণভোটের সংবিধান আসবে কি, নতুন সংবিধান আসবে কিনা তার ছবি চলে আসবে। যদি আসে, যদি আমরা ধরে নিই হ্যাঁ হলো অর্থাৎ 72-এর সংবিধান বাতিল হয়ে গেল, তাহলে যারা নির্বাচিত সাংসদ হয়েছেন তারা শপথ বাক্য তো পাঠ করবেন কিন্তু আগামী 180 দিনের মধ্যে তারা রাজনৈতিক ক্ষমতা হাতে পাবেন না। তার কারণ নতুন সংবিধান যেটা এই হ্যাঁ বা না ভোটে স্থির হবে সেটা রচিত হবে অর্থাৎ 6 মাস। এবং এই 6 মাস মোহাম্মদ ইউনুস ঘুর পথে হলেও ক্ষমতা দখল করার পরিকল্পনা করছেন বা ক্ষমতা থাকার চেষ্টা করবেন এবং এই সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তিনি চেষ্টা করবেন রাষ্ট্রপতি পদের দাবিদার হওয়া। এই ব্লুপ্রিন্ট, এই গোপন তথ্য গোয়েন্দাদের তথ্যে বা গোয়েন্দাদের রিপোর্টে উঠে আসছে। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ছবিটা উঠে আসছে যে শপথ বাক্য কে পাঠ করাবেন। বর্তমান 72-এর সংবিধান অনুসারে যেটা নিবন্ধ রয়েছে, যেটা বিধিবদ্ধ ব্যবস্থা আছে যে স্পিকার যিনি, বিদায়ী স্পিকার যিনি হবেন তিনি এদেরকে অর্থাৎ নবনির্বাচিত সাংসদদের এই শপথ বাক্য পাঠ করাবেন। এখন যেটা দেখতে হবে যে মোহাম্মদ ইউনুসের এই তদারকি সরকার তো এই শপথ বাক্য পাঠটা করাতে পারেন না, কারণ তারা 72-এর সংবিধানকে অগ্রাহ্য করা হয়। আর সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ অনুসারে সংবিধান বিরোধী কোনো বিল, কোনো পরিবর্তন, কোনো অ্যামেন্ডমেন্ট তা রাষ্ট্রবিরোধিতা, তা তো মোহাম্মদ ইউনুস করে ফেলেছেন, কারণ তিনি এই 72-এর সংবিধানকে বাতিল করতে চাইছেন। ফলে এই যে জাতীয় নির্বাচন যেটা হয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের ফলাফল এসছে, এখানে ব্যাপকভাবে মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, কিন্তু তার অভ্যন্তরে আন্ডার কার্পেট যে তথ্য আসছে এই গণভোটের মাধ্যমে মোহাম্মদ ইউনুস বর্তমান সংবিধানকে বাতিল করে তিনি চাইছেন যে দ্রুত অন্য সংবিধানকে অর্থাৎ শরিয়ত সংবিধানকে লাগু করে ক্ষমতা দখলের পরিকল্পনাও ইউনুসের প্ল্যান বিতে রয়েছে।